কারা যাবে? কারা যাবে? কথা বলেন, কারা যাবে? মুসলিমরা। কারণ মুসলিমরা রুকু সেজদা করে, মুসলিমরা এতেকাফ থাকে, আর মুসলিমরা কি তোয়াফ করে। ইহুদি খ্রিস্টানরা যায় কি তোয়াফ করে? তারা এতেকাফ থাকে, তারা এখানে রুকু সেজদা করে। তো তাহলে তাদেরকে যে ঢুকতে দিছেন, এটা কি আপনার মুসলমানদের উপরে জুলুম নয়? এখন ইহুদি খ্রিস্টানদেরকে মক্কা মদিনায় ঢুকতে দিছে কিনা? হেরেমের মধ্যে ঢুকতে দিছে কিনা? পর্যটন কেন্দ্র বানাইছে কিনা? তারা কি নিজেদের উপরে এবং আমাদের উপরে জুলুম করে নাই? এই জালেমদের জন্য শাসক গোষ্ঠী হওয়া বৈধ নয়, বরং যারা তাওহীদের উপরে থাকবে তাদেরকেই আল্লাহ তাআলা নেতৃত্ব দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাদা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কাবা ঘরে রব্বে করিমের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ রব্বে করিম, এই কাবা ঘর নিরাপদ স্থান বানায় দিলেন মানুষের জন্য, বহু মানুষ এখানে আসবে, এটা ঠিক আছে, আমাদেরকে পবিত্র রাখার কথাও বললেন, এটা ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে দোয়া করি এখানে যারা আসবে, এখানে যারা থাকবে তাদের জন্য ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। যারা আপনার উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, তাদের জন্য কিসের ব্যবস্থা করে দেন? ফলমূল দ্বারা রুজি রেজেকের ব্যবস্থা করে দেন। ফলমূল দ্বারা কিসের ব্যবস্থা? রুজি রেজেকের। ভাই, আমি যখন সৌদিতে ছিলাম, মানে ওমরাতে গেছিলাম, তখন আমার সঙ্গে অনেক ব্যক্তি গেছিলেন, তারা মাগরিবের নামাজ অনেক সময় বাহিরে পড়ে, মাতাফের মধ্যে পড়ে না, বাহিরে পড়ে। আমি যখন নামাজ শেষ করার পরে আসা দেখি অনেকগুলো কার্টুন, অনেকগুলো কি আপেলের কার্টুন। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এগুলো কার্টুন কই পাইছো তোমরা? বলে যে আমরা বাহিরে নামাজ পড়ছি, বাহিরে নামাজ পড়ে আমাদেরকে কার্টুন দিয়েছে, আপেলের কার্টুন, মালটা, কমলা, আঙ্গুর ইত্যাদি ইত্যাদি ফলমূল। এখনও পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, আলহামদুলিল্লাহ বলেন না ভাই, এখনও পর্যন্ত যারা মুসলিমরা যায় প্রত্যেককে তারা এখনও মেহমানদারি করায়, ইয়া হাজি ইয়া হাজি ইয়া হাজি বলে, আর আপেলের কার্টুন ফালায় ফালায় দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? পানি দিয়ে যাচ্ছে, আপেল দিয়ে যাচ্ছে, মালটা দিয়ে যাচ্ছে। দোয়া কিভাবে কবুল দেখেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ এখানে যারা ঈমানদার অবস্থায় আসবেন, আল্লাহর উপরে ঈমান আনবে এবং আখিরাতের উপরে ঈমান আনবে, আর এখানে এই নিরাপদ স্থানে আসবে, তাদের জন্য রুজি রিজেকের ফয়সালা করেন কি দ্বারা? আপেল, মালটা ইত্যাদি ফলমূল দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদতারুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলছেন, ইব্রাহিম আপনি তো মুসলমানদের জন্য দোয়া করলেন, কিন্তু আমি কাফের মুশরিকদের জন্যও ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে কাফের মুশরিকও যদি আসে, এই জায়গার ফলগুলো তারা খাইতে পারবে। এই জায়গায় হেরেমের মধ্যে না ঢুকুক, কিন্তু এই জায়গার ফলমূলগুলো কাফের মুশরিকদের জন্য কি করা হবে? উন্মুক্ত করে দেওয়া হবে অল্প সময়ের জন্য, কিন্তু কিছুদিন পরেই তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রয়েছে, কঠিন শাস্তির ব্যবস্থা আছে, এবং সেটা কতই না নিকৃষ্টতম স্থান, অবিসাল মাসির। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বি করিম কোরআনের ভাষায় বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে নবী আপনি তখনকার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সঙ্গে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের ভিতকে নির্মাণ করতেছিলেন এবং উঁচু করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মিনাল বাইতি ওয়া ইসমাঈল ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আমরা ইতিহাস বলছিলাম কাবা ঘরের নির্মাণ সর্বপ্রথম আমরা বলেছিলাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন। কাকে নিয়ে? হেডমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইঞ্জিনিয়ার সাহেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা যে কোনো ভালো ভাষা এখানে প্রয়োগ করা যায় সেটা উনি নির্মাণ করতেছিলেন। আল্লাহ তাআলা তো মহা প্ল্যানকারী, উনিই তো প্ল্যান করে দিয়েছেন এই ঘরের অনেক আগে, মানুষ বানানোর বহু বছর আগে। এরপরে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দ্বারা তৈরি করে নিচ্ছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন যে নূহ আলাইহিস সালামের সময় ওই ঘরের উপরের অংশ তো কি হয়ে গেছিল?
ভেঙে গেছিল, এরপরে আবার নির্মাণ কাজ কিভাবে শুরু করলো, ছেলে একটু বড় হয়েছে, এই ছেলেকে নিয়ে নির্মাণ কাজ শুরু করছে। জিবরিল এসে ওই জায়গাটা দেখে দিয়ে দিছেন। এখানে কোরআনের আয়াতের ভাষা দেখেন, ভাষাটা হচ্ছে এই যে এখানে নির্মাণের কথা বলা হয় নাই, বলা হয়েছে কি ভিত উঁচু করা। ভিত কি করা? তার মানে ভিত আগের থেকেই কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওই ভিতের উপরেই জিবরিল, ওই ভিতের উপরেই হজরত আদম আলাইসাল্লাম, এবং ওই ভিতের উপরেই আবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। বলেন সোবাহান আল্লাহ। বাপ বেটা মিলা ঘর তৈরি করলেন। সোবাহান আল্লাহ বলবেন না? এখান থেকে কাবার ইতিহাস। শেষের দিকে যে কাবা যখন তৃতীয়বার নির্মাণ হয়েছিল, বারবার নির্মাণ কাজ হইতে পারে, লেখকরা লেখেন 2012 সালে আবার কি কাজ হয়েছে, কিন্তু ভিত ওইটাই। ভিত কি? ওইটাই। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এরপরে একটা কাজ করলেন আল্লাহ তাআলা, তাদেরকে দ্বারা কাজ নিলেন। বলেন তো, আমরা যদি কোনো কাজ উত্তম রূপে করি, এরপরে আমরা কি চাই? প্রশংসা চাই। কি চাই? আল্লাহর কাছে কি চাবো? প্রশংসা চাবো। মানুষের কাছে প্রশংসা চাবো যে আমি একটা ভালো কাজ করলাম, আমার প্রশংসা করবে না। তিনি প্রশংসা চাইলেন না, বরং আল্লাহর কাছে উভয়ে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমাদের এই মানব সেবাকে আপনি কবুল করে নেন, যে আমরা যে মানব সেবা করলাম, জাতির জন্য ঘর নির্মাণ করলাম, বা আপনি আমাদেরকে করায় নিলেন, এজন্য আপনি আমাদেরকে কি করেন? কবুল করেন। আল্লাহ আমাদের এই ত্রুটি, যে কাজ করার সময় যে ত্রুটি হয়েছে, এই ত্রুটির দিকে না তাকাইয়া আমাদের তৌবাকে কবুল করেন, আমাদের তৌবাকে কবুল করেন, আমাদেরকে মাফ করেন। আপনি তো রহমান রহিম, আপনি তো দয়াময়, আপনি তো তৌবা কবুলকারী, আপনি সব জানেন, শোনেন, সব দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। ভাই আপনারা পারেন না? বলেন না ভাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়, যে কোনো ভালো কাজ করার পরে ইস্তেগফার এবং দোয়া করব কার কাছে? রব্বানা, আয় আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, এই কাজকে, এই সেবাকে, যে সেবাটা আমাদের দ্বারা করায় নিলেন, সেটাকে আপনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। এরপরে আরো দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আয় আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান, অর্থাৎ খাঁটি মুসলমান বানায় দেন, আত্মসমর্পণকারী বানায় নেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহর কাছে দোয়া করছেন কাবা ঘর নির্মাণের পরে, আল্লাহ আমাদের এই কাজকে কবুল করেন। এরপরে বলছেন আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করেন, আমাদেরকে পাক্কা মুসলমান বানায় দেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। এরপরে আবার বলতেছেন অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের সন্তানাদি থেকে এমন একটি উম্মাহ, এমন একটি জাতি তৈরি করে দেন, যেই জাতিটা পাক্কা মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। পাক্কা ইহুদি হবে না মুসলমান হবে? ইহুদি হবে না মুসলমান? এই আয়াতগুলো তাদের, এর আগে শানে নজুল কিছু বর্ণনা আছে, আমাদের সময় সংকীর্ণ, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, সামনে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এখান থেকে যে আয়াতগুলো তেলাওয়াত হয়েছে, তার আগে কিছু আলোচনা আছে সাহাবাদের কাছে। ইহুদিরা খ্রিস্টানরা কটূক্তি করতেছিল, সেই কটূক্তির পর এই সমস্ত আলোচনা, যখন কেবলা পরিবর্তন হইল, কেবলা পরিবর্তনের পর এই সমস্ত আলোচনা আসতেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। দেখেন ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম ছিল নাকি ইসহাক আলাইহিস সালাম? একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই, ইব্রাহিম ইসহাক আলাইহিস সালাম না ইসমাঈল আলাইহিস সালাম? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে কি করলেন? আল্লাহ আমাদের কাজকে কি করে নেন? কবুল করে নেন। এরপরে ইব্রাহিম নবী বলছেন আমাদেরকে মুসলিম বানায় নেন, আমাদেরকে কি করেন?
মুসলমান বানায় দেন, পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান। এবং আমাদের যে সন্তান আসবে, কাদের সন্তান? আমাদের সন্তান, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিসসালামের সন্তান থেকেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এবং তার উম্মতগণই আজকেও পাক্কা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আবার দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে ইবাদত শিক্ষা দেন, যেভাবে ইবাদত করলে, যেভাবে আমল করলে, যেভাবে কাজ করলে আপনি খুশি হবেন সেই কাজগুলো আমাদেরকে শিক্ষা দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুব আলাইনা, আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কি করেন? কবুল করেন। আমাদের কাজের মধ্যে যে ভুল ত্রুটি আছে, আমাদের ইবাদতের মধ্যে যে ভুল ত্রুটি আছে, আমাদের মুসলিম হতে যে ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটিগুলো আপনি কি করে দেন? মাফ করে দেন। অতব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তওবা কবুলকারী এবং আপনি অসীম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করছেন কাকে নিয়া? ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া। আয় মেরা রব, আয় আমাদের পালনকর্তা, আমার এই উম্মত যে মুসলমান জাতি হবে, এই জাতির মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেন, এমন একজন রসুল পাঠান, তিনি আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। বলেন সুবহানাল্লাহ। যিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন এবং যিনি আত্মশুদ্ধি করবেন, মানুষের আত্মশুদ্ধি করবেন, এই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোয়া কবুল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যেই এমন একজন রসুল পাঠাইলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আয়াত তেলাওয়াত করে শোনাইতেন এবং কিতাব এবং হিকমা শিক্ষা দিতেন এবং তার সাহাবীদেরকে আত্মশুদ্ধি করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে তো যথাসময়ে সালাত আদায় করতে বলা হয়েছে, তাই না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এখান থেকে আলোচনা শুরু হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।